ছাত্র গণ অভ্যুত্থান কিন্তু 2024-এই হয়নি, এর আগেও ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে। এখানে সেই অভ্যুত্থানের একজন নেতা আছেন এবং আরও অনেকে আছেন যে অভ্যুত্থানের সাথে যুক্ত ছিলেন। 1990-এও আরেকটি গণ অভ্যুত্থান হয়েছিল, স্বৈরাচারের পতন হয়েছে। 69-এ স্বৈরাচারের পতন হয়েছে, 2004-এ 2024-এও স্বৈরাচারের পতন হয়েছে, কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি বিগত 54 বছরেও। সুতরাং আমরা যে শহীদদের আজকে স্মরণ করছি, তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, সেই শ্রদ্ধা তখনই সার্থক হবে যখন আর কোনোদিন এই দেশে গণ অভ্যুত্থানের প্রয়োজন হবে না। যেখানে গণতন্ত্র থাকে সেখানে গণ অভ্যুত্থান হয় না। সুতরাং একটি স্বৈরাচারী শাসন ব্যবস্থার বিরুদ্ধেই এই গণ অভ্যুত্থান ছিল। কিন্তু আমরা সেই রাষ্ট্র সংস্কার কতটা করতে পারব? রাষ্ট্রের যে মৌলিক ভিত্তি সেটি কাদের উপর দাঁড়িয়ে? সেটি তো 17 কোটি মানুষের উপর দাঁড়িয়ে। কিন্তু যেসব সংস্কারের কথা আমরা শুনছি, বলছি, সেই সব সংস্কারের বাংলাদেশের বৃহত্তর জনগণের স্বার্থের কথা নেই, তাদের মুক্তির কথা নেই। যে 6টি কমিশন হয়েছে, একটি ভদ্রলোকের ভদ্রচিত রাষ্ট্র ব্যবস্থার কথা আছে, কিন্তু বাংলাদেশের যে 4 কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করছে, যে আরও 4 কোটি মানুষ দিন যাপনের গ্লানি ভোগ করছে, তাদের জন্য সংস্কার কোথায়? আজকে এখানে যে জাতীয় নেতৃবৃন্দ আছে তারা অনেকেই এখনো বামপন্থী আন্দোলনের সাথে যুক্ত, বামপন্থী আন্দোলন করছেন এবং অতীতে করছেন, কিন্তু সেই খেটে খাওয়া মুটে মজুর সাধারণ শ্রমিক এবং এবারের গণ আন্দোলনও যাদের অসাধারণ ভূমিকা ছিল, তাদের কথা কি আমরা মনে রেখেছি, মনে রাখছি? আজকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির 2 সদস্য শহীদ হয়েছেন, তাদের স্মরণ করছি, কিন্তু অনেক বেওয়ারিশ শহীদ আছেন যাদের লাশ আমরা খুঁজে পাইনি। আঞ্জুমানে মফিদুল দাফন করেছে, হাসপাতাল থেকে পুলিশকে দেওয়া হয়েছে, পুলিশ আঞ্জুমানে মফিদুলকে দিয়েছে। তাদেরকে আমরা খুঁজে বের করব এবং খুঁজে বের করে তাদের পরিবার, তাদের স্বজন, তাদের বাবা মা, তাদের কাছে আমরা কি কৈফিয়ত দেব? যদি আমরা তাদের জন্য একটি সুখী বাংলাদেশ করতে চাই, সেটি নতুন বাংলাদেশ হোক আর 71-এর বাংলাদেশ হোক। আমি তো মনে করি 71-এ যে বাংলাদেশের স্বপ্ন ছিল, 72-এই সেটি শেষ হয়ে গেছে। এরপর আর সেই বাংলাদেশকে আমরা পাইনি। এই অপহৃত বাংলাদেশের সন্ধান করতে হবে এবং সেজন্য যারা ইতিমধ্যে পরীক্ষিত হয়ে গেছে ক্ষমতায়, যে তাদের সম্পর্কে জনগণের ধারণা, যারা পরীক্ষিত হননি, যারা ক্ষমতায় যেতে যাননি। বাংলাদেশের এই আন্দোলনেও বামপন্থীদের একটা বিরাট ভূমিকা আছে, কিন্তু আমরা নির্বাচনী রাজনীতিতে তাদের সেই সাহসী, সেই বলিষ্ঠ ভূমিকা কি দেখব? কারণ আমাদের রাষ্ট্র ব্যবস্থা এমনই, আমাদের ভোট ব্যবস্থা এমনই যে তারা প্রান্তিকেই থেকে যাবে, তাদের কণ্ঠ সংসদে যাবে না, তাদের কণ্ঠ উচ্চারিত হবে না, তাদের কণ্ঠ জোরালো হবে না। আমরা কি এমন ব্যবস্থা করতে পারি যারা মানুষের মুক্তির জন্য কাজ করছে, তারাই সামনের কাতারে আসবেন, তারাই রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন? হয়তো এখন এককভাবে তারা করবেন না, কিন্তু আমাদের বামপন্থী বন্ধুদের বলবো, একসময় বামপন্থী ছাত্র সংগঠনের সাথে বা পার্টির সাথে যুক্ত ছিলাম, এই দাবিতে বলছি, আপনারা এত বিভক্ত হবেন না, একটু ঐক্যের চেষ্টা করুন। বুর্জোয়া দলগুলো যদি ঐক্যবদ্ধ থাকতে পারে, বামপন্থীরা কেন পারছে না? আর বামপন্থীরা যদি ঐক্যবদ্ধ না থাকে, জনমানুষের মুক্তি আসবে না।
আর জনমানুষের মুক্তি যদি না আসে, তাহলে যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, যে বাংলাদেশের স্বপ্ন এই ছাত্র গণ অভ্যুত্থানের মধ্যে দেখা হয়েছে, সেই বাংলাদেশও আমরা পাবো না। সুতরাং এত সংস্কার হয়েছে, কিন্তু 4.5 কোটি দরিদ্র মানুষকে দারিদ্র সীমার উপরে নিয়ে আসার তো কোনো সংস্কার দেখছি না। তৈরি পোশাক শিল্পের যে লাখ লাখ শ্রমিক, তাদের ভাগ্যের পরিবর্তনে এই সরকারের কোনো পদক্ষেপ দেখছি না, বরং গতকাল একজন নারী শ্রমিক নিহত হয়েছে। সুতরাং রাষ্ট্র ব্যবস্থা কোথায় পরিবর্তন? স্বৈরাচার চলে গেছে, কিন্তু আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পেরেছি। গণতন্ত্র কিন্তু শুধু ভোট, গণতন্ত্র হচ্ছে মানুষের অধিকার। গণতন্ত্র হচ্ছে আমিও ভালো থাকবো, আপনিও ভালো থাকবেন। কিন্তু আমাদের রাষ্ট্র ব্যবস্থা এমন যে 5 জন ভালো থাকবে, 95 জন খারাপ থাকবে। এই 95 জন যে খারাপ থাকার যে ব্যবস্থা, সেটার পরিবর্তন যদি না হয়, তাহলে আমাদের সমস্ত চিৎকার, সমস্ত হাহাকার নিরর্থক হবে। স্বৈরাচার পতনের মধ্য দিয়ে অনেক কিছু প্রত্যাশা দেখি, অনেক আশা দেখি, অনেক আকাঙ্ক্ষা জাগ্রত হয়েছে, কিন্তু একই সঙ্গে শঙ্কাও জাগ্রত হয়েছে। আপনারা শুনেছেন যে মাজার, দরবার, খানকা আবহমান কাল থেকে এগুলো চলে আসছে, মানুষের যে যার ধর্মবিশ্বাস সেটি পালন করছে, কিন্তু হঠাৎ করে তাদের উপর হামলা হচ্ছে, আক্রমণ হচ্ছে, লুটপাট হচ্ছে, এমনকি তাদেরকে বাধ্য করা হচ্ছে যে এখানে গান বাজনা হবে না। মানে আমরা কি তার বিরুদ্ধে দাঁড়াচ্ছি? আমাদের ছোট বড় রাজনৈতিক দলগুলো তার মধ্যে জোরালো ভাষায় কিছু বলছেন। সংখ্যালঘুদের উপর বাংলাদেশের যতবার ক্রান্তিকাল আসে, যতবার পরিবর্তন হয়, সংখ্যালঘুরা আক্রান্ত হয়। জাতিগত সংখ্যালঘু, ধর্মীয় সংখ্যালঘু। তাহলে আমাদের গণতান্ত্রিক অধিকার, আমরা যে স্বৈরাচারের পতন ঘটালাম, স্বৈরাচারের পতনের ফল কি? এক দল জেলে যাবে, আর এক দল ক্ষমতার দৃশ্যপটে আসবে। এই পালাবদল তো রাষ্ট্রীয় পরিবর্তন আসবে না, রাষ্ট্রের সংস্কার হবে না। গণমাধ্যমের দায়িত্ব আছে। আমরা মনে করি যে যে অপরাধ করেছে তার বিরুদ্ধে সেই অপরাধের তথ্য প্রমাণ সহ মামলা হবে। কিন্তু আপনি সাংবাদিক হন, আপনি বুদ্ধিজীবী হন, আপনি লেখক হন, সবার বিরুদ্ধে হত্যা মামলা। এটিকে এই মামলা প্রমাণ করা যাবে? যাবে না, কিন্তু হয়রানি করা হবে। একইভাবে তো রিমান্ড পদ্ধতি চলছে। স্বৈরাচারের আমলে যে রিমান্ড ছিল, সেই রিমান্ডেই এখন যাচ্ছে। সুতরাং ব্যবস্থার পরিবর্তন খুবই কঠিন। আপনারা 5 আগস্টের পর এক আন্দোলনের এক ধরন ছিল, সংগ্রামের এক ধরন ছিল। আমি মনে করি 5 আগস্টের পর সংগ্রামের নতুন ধরন তৈরি হয়েছে, নতুন পদ্ধতি, নতুন প্রয়োজনীয়তা, নতুন দাবি উত্থাপিত হয়েছে। গণতন্ত্র মানে হচ্ছে প্রতিটি মানুষের তার নাগরিক অধিকার, মৌলিক অধিকার, তার কথা বলার অধিকার থাকতে হবে। আজকে যদি পরিবর্তনের সুযোগে এক পক্ষের কথা আপনি বন্ধ করে দেন, রুদ্ধ করে দেন, তাহলে তো গণতন্ত্র হবে না, তাহলে তো সমান অধিকার হবে না। আর মানুষের মৌলিক যে দাবি, মানুষের অন্ন বস্ত্র খাদ্য বাসস্থান, অন্ন বস্ত্র বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা, তার কি পরিবর্তন হয়েছে? স্বৈরাচারের আমলে শুনেছি সিন্ডিকেট সব খেয়ে নিচ্ছে, সব জিনিসপত্রের দাম বাড়াচ্ছে, কিন্তু আজকে কেন দাম বাড়ছে? সুতরাং আমাদের প্রশ্ন যেমন কঠিন, উত্তর আরও কঠিন। এখানে জাতীয় নেতৃবৃন্দ আছে, আশা করি তারা এই প্রশ্নের উত্তর খুঁজবেন এবং ভবিষ্যৎ পথ নির্ধারণ করবেন। আবারও বলি, যারা গণমানুষের মুক্তি চান, তারা গণমানুষের হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করুন। ক্ষমতায় যাওয়া বা ক্ষমতায় যাওয়াটাই বড় নয়, কিন্তু ক্ষমতাকে প্রশ্ন করা, ক্ষমতাকে জবাবদিহি আদায় করা ক্ষমতার কাছ থেকে, এবং জবাবদিহি আদায় করতে পারিনি বলেই আমরা এই গত 15 বছর ধরে বলি, 10 বছর ধরে বলি, এমনকি 53 বছর ধরে তো আমরা গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করতে পারি না। সামরিক, বেসামরিক, সামরিক সব কিছু আসছে। আমরা 2007-8 সালে তো সংস্কারের কথা শুনছি, রাষ্ট্র সংস্কার হবে। তারপর দেখলাম যে আওয়ামী লীগের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে কুশীলবরা পিছনে চলে গেল। আশা করি ভবিষ্যতে
তার পুনরাবৃত্তি ঘটবে না। সত্যিকারভাবে পরিবর্তন হবে। এই যে আবু সাঈদ সহ যারা শহীদ হয়েছেন এই আন্দোলনে, গণ অভ্যুত্থানে, তাদের রক্তের ঋণ আমরা শোধ করব, আপনারা শোধ করবেন এবং তাদেরকে ভুলে যাবেন না, তাদের আত্মত্যাগের কথা। আপনাদের ধন্যবাদ, শুভেচ্ছা, ভালো থাকবেন।